আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালের টাইটেল হলো এক্সেলে টেক্সট এবং নাম্বার আলাদা করার ফর্মুলা। তো দেখেন, আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। পোস্ট অফিস নেম এবং পোস্ট কোড দুইটা একসাথে দেওয়া আছে। আমি এই দুইটা থেকে লেখাগুলোকে আর আলাদা, এবং যেমন পোস্ট অফিস নামটাকে আলাদা এবং এই পোস্ট অফিস কোডটাকে আলাদা, এই মানে এখানে যার সংখ্যা থাকবে সে আলাদা করে নেবে, আর যার নাম থাকবে সে একসাথে করে রাখবে। তো এটাকে আমি যদি ম্যানুয়ালি করতে যাই, অনেক সময় প্রয়োজন, তখন কীভাবে ফর্মুলা দিয়ে ইউজ করা যায়। দেখেন, এখানে একটা আমি সাবস্টিটিউট ফর্মুলা দিয়ে দিয়ে অলরেডি দিয়ে রাখছি, দিয়ে কপি করে আমি 1 সেকেন্ডে 1000টা ডাটাকে আমি আলাদা করে ফেললাম। দেখেন, খুব সিম্পল একটা কাজ। তো এটাকে এখানে আমি কী ফর্মুলাটা ইউজ করি, ফর্মুলাটা অনেক বড়, তো এই কারণে আমি মুখে আর বলতে চাচ্ছি না। আমি এখানে একটা ফর্মুলা অলরেডি হাইড করে রাখছি, আনহাইড করে দিলাম। দেখেন, এই ফর্মুলাটা আমি ইউজ করছি। এখানে যেহেতু 9টা সংখ্যা, 10টা সংখ্যা, তো 10টা সংখ্যার জন্য সাবস্টিটিউট 10টা ইউজ করছি, আর এখানে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করছি। এখানেও ঠিক সেম, একটা থেকে আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করছি এটা হলো, আমি এখানে এই এটা থেকে এটা মাইনাস করছি। দেখেন, এখানে এখানে আছে সংখ্যা, এদিকে আছে সংখ্যা সহ এবং নিউমেরিক নিউমেরিক এবং টেক্সট, আর এখানে আছে শুধু টেক্সট। আমি এই দুটাতে নিউমেরিক থেকে টেক্সট আলাদা করে এখানে একটা ফর্মুলা ইউজ করছি। এই দুটো ফর্মুলা আমি উপরে দিয়ে দিছি। তো যাদের এরকম কাজের প্রয়োজন হয়, তারা অবশ্যই এটা থেকে অনেক উপকৃত হবেন। আর আমি এই এক্সারসাইজ ফাইলটা আমি আমার ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এটা নিতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা অনেক উপকৃত হবে, যে আমরা অনেক সময় বেঁচে যাবে। আপনার সংখ্যা এবং লেখাকে আলাদা করার একটা ফর্মুলা, খুব সিম্পল একটা ফর্মুলা। তো যারা এই টিউটোরিয়ালটা দেখে অনেক উপকৃত হলেন, তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এরকম আরও ভালো টিউটোরিয়ালের সঙ্গে থাকবেন। সো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।